সো হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটু বাইরে লাঞ্চ করে এক জায়গায় আমরা ঘুরতে যাব। সেটা কোথায় যাচ্ছি আপনাদের একটু পরেই জানাচ্ছি। তো আমি তনুশ্রী, আপনাদের সকলকে ঘরকন্যা তনুশ্রী চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা প্রথমে বাগনানের লাঞ্চ সেরে নিয়েছিলাম, কারণ আজকে সবাই মিলেই ঠিক করেছিলাম যে বাইরেই সব কিছু খাবো। সরি, বাড়িতে কোনো রান্নাবান্না করব না, তাহলে আমাদের মেয়েদের একটু ছুটি পেলাম। কিন্তু আমাদের কর্তামশাইরা সবাই চান যে বাড়িতে রান্না করো, তারপর ঘুরতে যাব, বাইরে কোনো খাওয়া দাওয়া হবে না। কিন্তু আমরা জোর করে সবাই স্ট্রাইক করেছিলাম রান্নায়, যাতে আমাদের বাড়িতে রান্না না করতে হয়, আমরা সেজেগুজে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি। তো আমরা বাগনানের একটি হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে সকলেই নিয়েছিলাম বিরিয়ানি। কিন্তু এতই বাজে ব্যাপার হলো, তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে ওখান থেকে দেউলটি গেলাম শরৎচন্দ্রের নিবাস, মানে শরৎচন্দ্রের আদি বাড়ি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আপনারা সকলেই শুনেছেন। এটি হচ্ছে ওনার বাড়ি। সেদিন একটা অকেশন ছিল, তাই ওনার বাড়িটি বন্ধ ছিল। বাইরে একটি সাইনবোর্ডে লেখা ছিল যে ভিতরে প্রবেশ করা যাবে না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই ভিড়ে হয়তো ওনারা ঠিকঠাক সিকিউরিটি দিতে পারবেন না, তাই বন্ধ রেখেছিলেন, ভিতরে ঢোকা যাচ্ছিল না। এখানে একটি বড় মাঠ, এই মাঠটা পেরিয়ে গেলে সামনে একটি নদী আছে। তো আমরা আস্তে আস্তে সবাই হাঁটছিলাম, আর ওখানে এক জায়গায় গাড়ি পার্কিং করে অনেকটাই ভিতরে হাঁটতে হয়েছে। এটি একটি পাড়ার ভিতরে, আর অনেক রকমের খাবারের দোকান বসেছিল, ফুচকা, ঝালমুড়ি, আর কত লোকের ভিড় দেখছেন। প্রচুর মানুষের ঢল নেমেছিল। আর সেই দিনটা ছিল, আজকের দিনটি হচ্ছে সরস্বতী পুজো। আপনাদের প্রথমে জানাইনি, এটি একটি আগেরই ভিডিও, এখন আমি এডিট করলাম, সামনে এলো বলে। এই যে দেখছেন নদীটি, কি বিশাল বড় নদী, কোথায় এর শেষ কে জানে। তারপর আমরা সকলে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।